ফের বড়সড় ভাঙন ধরল বিজেপিতে। কোচবিহার টাকাগাছ রাজারহাট অঞ্চলে বেশ কিছু বিজেপি কর্মী সদস্য বিজেপি ছেড়ে যোগদান করলো তৃণমূল কংগ্রেসে। মঙ্গলবার বিকেলে 5টা নাগাদ কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে একটি সাংবাদিক বৈঠকের মাধ্যমে এদিন তারা বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। জানা যায় তারা এদিন মোট 32 জন যোগদান করেছে। এই বিষয়ে এদিন এখানে যোগদানকারীরা জানান ওই এলাকায় সমস্যা নিয়ে তাদের এই তৃণমূল কংগ্রেসে যোগদান। এই বিষয়ে এদিন এখানে কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ দেব ভৌমিক সহ যোগদানকারীরা আরো কি জানিয়েছেন তা শুনবো বিস্তারিত। আগামী পঞ্চায়েত নির্বাচনে এবং লোকসভায় আমরা সবাই বিজেপির হয়ে করছিলাম, কিন্তু দেখছি যে রাজহাট, বিশেষ করে আমাদের এলাকায় যে রাজহাটে সেরকম কোনো ডেভেলপ হচ্ছে না। ডেভেলপমেন্টের স্বার্থেই আমরা সবাই ডিসাইড করলাম যে আচ্ছা, ডেভেলপ করার জন্য আমাদের মনে হচ্ছে যে তৃণমূলে যোগ দেওয়াটা এখন মানে এখন একটা পারফেক্ট সময়। তার জন্য আমরা সবাই মিলে ডিসিশন নিয়ে, মানে আমি না, শুধু আমার বন্ধুরা, মানে অ্যাকচুয়ালি আমরা ওখানে টিম ওয়ার্ক একটা কাজ করি, যে টিম ওয়ার্ক হিসেবে আমরা সবাই ডিসিশন নিচ্ছি। শুধু এটা আমার ডিসিশন না যে আমি বলছি যেন আমার ডিসিশন, তা না, সবার ডিসিশনে আমরা আজকে তৃণমূল কংগ্রেসে জয়েন করবো। কি মনে হয় বিজেপি কি অনীহার জন্য ডেভেলপমেন্ট হচ্ছে না? সে জানি না, অনেকে অনেক, মানে অ্যাকচুয়ালি আমি দেখছি যে এখানে ব্যক্তি স্বার্থটা মেন। আমি যে পার্সোনালি যেটা দেখছি, মানে যারা নেতা আছে বা অন্যরা আছে, তার ব্যক্তি স্বার্থ একটা ব্যাপার থাকে, মানে দলীয় স্বার্থ থেকে, তো ব্যক্তি স্বার্থ নিয়ে আর বেশি চিন্তিত। সেজন্যই হয়তো বা হচ্ছে না, বা অনেক রকম আরও খামতি আছে যে জানা যাচ্ছে না। তো প্রত্যেকটা স্টেপেই গিয়ে দেখছি যে কিছুই হচ্ছে না অ্যাকচুয়ালি। লাস্ট 20 বছর ধরে অ্যাকচুয়ালি রাজারহাটে প্রায় কোনো রকম ডেভেলপমেন্ট নেই। রাস্তাঘাট যদি দেখেন বা সব কিছু দেখেন, সে সবটাই একদম খারাপ। তার জন্যই জাস্ট মানে আমাদের বন্ধুদের মিলে ডিসিশন, বা সবার যারা খাটছিলাম আমরা, তারা সবাই মিলে ডিসিশন নিলাম এখন ঠিক আছে তৃণমূলেই তাহলে যাওয়া হোক, যে ডেভেলপমেন্ট করার জন্য। আজকে কতজন যোগদান করবে? আজকে আছে এখানে সবাই কাজে গেছে, অনেক কিছু, তবুও 32 আমরা আসছি। 32, মানে কিন্তু 32 না, এর বাইরেও অনেক আছে আমরা অ্যাকচুয়ালি। আমাদের একটা বিশাল বড় ওখানে একটা গ্রুপ আছে অ্যাকচুয়ালি। তো তবে সবাই অ্যাকচুয়ালি জয়েন করেছে, কিন্তু এখানে এসেছি 32। আমার নাম তাপস দাস। বিজেপি পদে ছিলাম, একটা গ্রামের, মানে একটা মুখ হিসেবে ছিলাম। আজকে কুচবিহার 2 নং ব্লকের টাকাগাছ রাজারহাট অঞ্চল, এখানে এই এরিয়াটাতে রাজারহাট সংলগ্ন এখানে যে 6টা বুথ আছে, সেই 6টা বুথেই আমাদের গত পঞ্চায়েতেও ফলাফল যথেষ্ট খারাপ হয়েছে এবং গত লোকসভা নির্বাচনেও আমাদের ফলাফল যথেষ্ট খারাপ হয়েছে। এই জায়গাটা আমরা জিততে পারছি না। এখানে যারা নেতৃত্ব দেন, যে যুব সম্প্রদায়ের ছেলেরা, তাদের মধ্যে তাপস দাস, জিৎ ভৌমিক, সুজন কুমার নন্দী সহ সুজিত বিশ্বাস আছে, জাহাঙ্গীর আলম খান আছে, সুজিত রায় আছে। এদের নেতৃত্বে আরও বেশ কিছু যুবক, যারা এখানে এই পঞ্চায়েত নির্বাচন এবং লোকসভা নির্বাচনে মূল ভূমিকা নিয়েছিল, তাদের নেতৃত্বে এখানে বিজেপির জয়লাভ হয়েছিল এবং আমরা হেরেছিলাম। তাদেরকে আমরা আজকে তৃণমূলে যোগদান করাতে পেরে আমরা আনন্দিত। তারা এসেছেন, তাদেরকে আমরা যোগদান করাবো এবং আগামীতে গ্রাম পঞ্চায়েতের মেম্বাররাও অনেকেই তারা যোগাযোগ করেছেন, কথা বলেছেন, তারাও আমাদের দলের সাথে যুক্ত হবে। এই জায়গাটাতে আমাদের যে দুর্বলতা, সাংগঠনিক দুর্বলতা আছে, সেটা পূর্ণ হবে। এখন আগামী লোকসভা নির্বাচনকে লক্ষ্য রেখে আমরা কাজ করছি। আমাদের বিশ্বাস আগামী লোকসভা নির্বাচনে এই জায়গাটাতে, আগামী বিধানসভা নির্বাচনে এই জায়গাটাতে আমাদের ফলাফল ভালো হবে। তাপসের উদ্যোগেই সবার সাথে যোগাযোগ হলো, তাকে আমরা এবং তার সাথে যারা বন্ধুরা আছে, বাইরে আছে, তাদেরকে আমরা দলীয় পতাকা তুলে দেবো। আমাদের মধ্যে অঞ্চলের সভাপতি, এই ব্লকের যিনি নেতৃত্ব দিচ্ছেন, জেলার জেনারেল সেক্রেটারি, ব্লকে আমাদের জেলা কমিটির এসসি সেলের প্রেসিডেন্ট, গ্রাম পঞ্চায়েত প্রধান, উপপ্রধান, তারা উপস্থিত আছেন। এটাই।